শালে তুই আবার আইস আজ তোরা আমি জানে মেরে বলাবো জানে কি হলো মারো থেমে গেল কেন জীবনে প্রথম দেখলাম যে মৌতে দেখে ডরায় না বুড়িমা তুই এত সাহস পাইলে কই যে একবার মৃত্যুর স্বাদ পেয়েছে সে মরতে ভয় পায় না বুঝছি আমি বুঝছি ও খালা তোমার ভাগ্নিরে বুঝাও খালা এত তেরামি করা ভালো না তোমার ভাগ্নি জানে না দুনিয়া কত কঠিন ওরে ঘরে সামনে রাখো নইলে দেখবা একদিন না একদিন মহল্লে ওর লাশ পড়ে রয়েছে নীলা ঘরে আয় না আমি দেখতে চাই ও কি করে আরে চাইলে অনেক কিছু করবার পারি খুদার কসম কইতাছি টাকা ছাড়া আমি আবার কোনো কাম করি না যদি কেউ তোরে সরাই দিতে আমারে টাকা দেয় তাহলে শান্ত তোর লাশ ফালাই দিব নীলা আয় আয় চল হায় হায় হাসে কিভাবে বেদব বেদব চরম বেদব খালা তুমি বুঝতে পারছো না খালা ওর সাথে লাগতে যাওয়া তোর একদম ঠিক হয়নি বস মা তুমি যত কথাই বলো এখানে এসে থাকার পেছনে নীলার অন্য কোনো উদ্দেশ্য আছে নইলে এত বড় লোকের মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে এই বস্তিতে গরম মশা আর শান্তর গালি শোনার জন্য পড়ে আছে কেন আমারও কেমন যেন সন্দেহ হয় অনেকদিন যোগাযোগ নেই তো তাই বুঝতে পারছি না এত রাতে কে মারামারি করছে খালা কে আর হবে নিশ্চয়ই শান্ত আচ্ছা আমি দেখছি তোর দেখে কাজ নেই হ্যাঁ আমি দেখছি বাবা দাঁড়াও এমন শিক্ষা আজকে তোর আমি মারা ফলাবো মারুম না তো কি করবো করে না তোর আমি আদর করবো হারাম জাদি নষ্ট শান্ত একটা অসহায় মেয়েকে এভাবে মারতে তোমার লজ্জা করছে না ও তাইলে তুইও আইসস চোখের সামনে মায়ের খাইতে দেখে খুব খারাপ লাগতেছে না মারমো 100 বার মারমো হাত মারমো তোর কি ভাগ এখান থেকে ভাগ তারপরও একটা মেয়ে মানুষের গায়ে হাত তোলা তোমার সাজে না শান্ত চুপ একদম চুপ জানোস কি করছে মায়া আর সমস্ত জ্ঞান দেবে শুরু এই বাচ্চাটার আমি শেষ করে দেব তোমার পায়ে পড়ি আমার সন্তানকে মাইরো না আমি সব কইতেছি ধোকা খাইছি সে তার সন্তান আমার পেটে দিয়ে পালাইছে লুকাই এই সন্তান আমি জন্ম দিছি আমার পরিবারের কেউ এই সন্তানের কথা জানে না কিন্তু আজ আমার বিয়ের কথা হইতাছে আমার পেটের পোলাই আজ আমার বড় সমস্যা আজ এই বাচ্চা তোর কাছে সমস্যা মনে হইতাছে পেটে রাইখা এই বাচ্চার জন্ম দিবার পর সমস্যা মনে হইতেছে ওই দিন কই আসলি যখন তোর আশিকের সাথে বিশ্রাম গরম করছিলি ওই তখন মনে হয় নাই যদি বাচ্চা হয় তার কি পরিচয় দিবি বাচ্চা দায়িত্ব কে নিব ওই মনে হয় নাই কেন মনে হয় নাই বাচ্চা ডাস্টবিনের মধ্যে রেখে গেলে কি হইতো মহিলা যাইতো ভাবছোস তোর সব চিন্তা দূর হইতো ভাবছোস না হয়তো না আরে পেটের পাপ এত সহজ আমার মতো রাস্তায় মানুষের লাথি খুঁটা খায় বড় হইতো অত্যাচার সহ্য করতে করতে একদিন নিজের মনের কষ্ট দূর করতে হাতে তুলে নিত অস্ত্র
কোন কত মানুষ। এই মাতারি, তুই কি চাস এই বাচ্চার অবস্থা আমার মতো হোক? তাহলে ক, সমাজের মানুষকে ক, বাংলাদেশের মানুষকে ক, এই বাচ্চার অবস্থা আমার মতো হোক। উনি বুঝি বাবা, উনি খাইলে দেও, ওই ওর মুখ বুঝতে পারছি। এই চুপ কর, চুপ কর, চুপ কর। আমার আর তোকে চেহারা চিনতে বাকি নাই। না খায়া লাশ হইলে তারপর চোখের পানি ফালাতে আসো। কই ছিল তোমাকে এত দরদ? যখন আমি আমার মরা মায়ের লাশের আশেপাশে হাত পা ছুঁড়ে কাঁদতেছিলাম, কই ছিল তোমাকে মানবতা? যখন আবার নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা ড্রেনের পাশে আবার ফালাই গেছিল, কই ছিল তোমরা? কই ছিল? বুকে হাত দিয়ে কত কার কার তোমার আমি যাই নাই, চিল্লাই চিল্লাই আমি কই নাই মাগো আমার দিনে খাইতে দেন, ভাত না দেন, ভাতের ভাত দেন, দিছে না তোমার? দেও নাই, দেও নাই। গালি দিয়া লাঠি দিয়ে আমার দরজা থেকে তোমরা ভাগাই দিছো, কুত্তা মতো আমার তাড়াই দিছো। খালি কি তাই? খিদার জ্বালা সহ্য করতে না পাই না একটা বড় লোকের মায়ের কুত্তার বিস্কুট চুরি করছিলাম বইলা। তারপর আমি কি পাইছি জানো? আমি কি পাইছি জানো? এই গাও গাও, তোমরা সবাই চায় চায় দেখো আমি আমার জীবনে কি পাইছি, কি পাইছি, কি পাইছি। তোমরা আমারে সন্ত্রাসী গুন্ডা কাও আমি জানি, কিন্তু আমার সন্ত্রাসী গুন্ডা কে বানাইছে? কে বানাইছে? তোমরা, তোমরা সবাই মিলে আমার গুন্ডা সন্ত্রাসী বানাইছো। সেই দুঃখে আমার বুকের ভিতরের আগুন আজও দাও দাও করে জ্বলে। আমি আগুনে পড়তে পড়তে আজ একটা আমি জ্বলন্ত আগুন। আমি পয়সা থাকতে আর একটা রাক্ষস পয়দা হইতে দিব না। ভাগ, আরে ভাগ সবাই ভাগ, খোদার কসম লাগে ভাগ। আমি তোকে দুটো হাত পা ধরে তারা ভাগ। আমার চোখের সামনে তোরা যদি বাচ্চা পালাইতে দেখি, তাইলে তোরা আমি নিজের হাতে খুন করব। যদি নিজে পালতে না পারোস, আমার কাছ থেকে টাকা নিবি, আমার কাছ থেকে টাকা নিবি। শরীরে রক্ত বিক্রি করে আমি টাকা দিব, কিন্তু তবু আমি আর একটা রাক্ষস জন্ম হইতে দেব না, দেব না, আমি দেব না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।